বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন বা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা আমাদের বাংলাদেশের মেট্রো রেল। যেটা মেট্রো রেল উদ্বোধন হওয়ার পরে এটা দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা অনেক চেষ্টা করেছি, অনেক ভিড় ছিল তাই পাইনি। দ্বিতীয় দিনে আমরা মেট্রো রেলে উঠেছি। আর এটা আমাদের মেট্রো রেলের প্রথম যাত্রা, বাট মেট্রো রেলের দ্বিতীয় দিন। তো এখন যেটা দেখতে পাচ্ছি মোটামুটি অনেক লোকের সমাগম। আর এখানে আমরা ওয়েট করছিলাম রেলের জন্য, এখানের মেট্রো রেলের জন্য। আর এখানে অনেক সুন্দরভাবে সাজানো গোছানো আছে। তো আমরা এই মেট্রো রেল আগে কখনো এভাবে আসলে উপভোগ করা হয়নি, তাই ভাবলাম একটু মেট্রো রেল উপভোগ করা হবে আর উত্তরার দিকে যাওয়া হবে। সো যেই কারণে আমাদের এই মেট্রো রেলে আসা। তো মেট্রো রেল নিয়ে এত কথা উদ্দেশ্য একটাই যে এখন সাম্প্রতিক আমরা জানি যে মেট্রো রেল এখন বন্ধ আছে। তো এটা সেই আগের মেট্রো রেলের যে আমাদের ভ্রমণটা আছে সেই ভ্রমণটা মনে করিয়ে দেয় যে আমাদের মেট্রো রেলের সুবিধা কতটুকু ছিল। তো এখন যেহেতু বন্ধ আছে, আশা করি শীঘ্রই মেট্রো রেল আবার আমাদের কাছে ফিরে আসবে। আমাদের কর্ম চাঞ্চল্য জীবন আবার স্বাভাবিক হবে, সেটা আশা করছি। আর এখানকার মেট্রো রেলে যাওয়ার সময় যে দৃশ্যগুলো, এখানে পাশের দিয়াবাড়ির যে জায়গাগুলো অনেক সুন্দর লাগে। এখানে অনেক সুন্দরভাবেই মেট্রো রেলের পরিকল্পনা করা হয়েছে, যে রুটটা ব্যবহার করা হয়েছে সেটা আসলে অনেক চিন্তা ভাবনা করে ভালো একটা রুট চুজ করা হয়েছে, পছন্দ করা হয়েছে, যার কারণে আমরা অনেক মেট্রো রেলে যাওয়ার সময় অনেক সুন্দর আশপাশের পরিবেশ, আশপাশের প্রাকৃতিক দৃশ্য সবকিছু মিলিয়ে একটা সুন্দর একটা পরিবেশ আমরা উপভোগ করতে করতে এখান থেকে যেতে পারি। আর আশা করি মেট্রো রেল খুব শীঘ্রই আবার চালু হবে। এই কামনায় ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।